আমার বন্ধু জাহান্নামের মধ্যে কেমন রয়েছে, কি অবস্থা রয়েছে, আমি আমার বন্ধুকে দেখতে চাই। এবং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিয়া তাকে কি করবেন, নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে বন্ধুকে জিজ্ঞাসা করবে, বন্ধু দুনিয়ার মধ্যে তুমি তো আমার সাথে চলছিলা, তুমি তো আমার সাথে বসছিলা, তুমি তো দুনিয়ার মধ্যে আমার সাথে আড্ডা দিছিলাম, আমি তোমার সাথে বাজারে গিয়েছিলাম, বন্ধু তুই কেন জান্নাতে গেলি, কিসের কারণ? এবং জাহান্নাম থেকে ওই বন্ধু বলবে, আমি কি জন্য জাহান্নামে আসছি সে কিন্তু বর্ণনা করবে বন্ধুর কাছে। কি করবে? বর্ণনা করবে। মা সালাকাকুম ফি সাকার, সে বন্ধু জাহান্নাম থেকে বর্ণনা করবে। কি করবে? বর্ণনা করবে। এক নাম্বার বলবে, দোস্ত আমি তোমার সাথে খাইছি, একসাথে চলছি, একসাথে ঘোরাফেরা করেছি, শুধু আমি 4টি কাজ করি নাই। কয়টি কাজ? এই কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে, সাকারা নামক জাহান্নামের মধ্যে চলতেছি। ও ভাইরা, যদি আপনারা জাহান্নাম দেখতেন, আপনারা যদি দুজক দেখতেন, আপনারা যদি বেহেশত দেখতেন, তাহলে আপনারা ফিট হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। ঠিক কি না? জাহান্নামের বন্ধু জিজ্ঞাসা করতেছে আর বলতেছে, বন্ধু আমি 1 নম্বরে আমার যেটা আমি কাজ করতে পারি নাই দুনিয়ার মধ্যে, আমার কাজটা কি ছিল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজি হতে পারি নাই, মুসল্লি হতে পারি নাই। তুমি বাজারে ব্যবসা করতে, তুমি দোকান দিতে, তুমি কি করতে, কিন্তু তুমি নামাজ দোকান বন্ধ করে দিয়ে নামাজ পড়তে যাইতা। তুমি আমাকে বলছিলে, দোস্ত চলো মসজিদে নামাজে যাই, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। 1 নাম্বার কারণ কি? নামাজ পড়ে নাই। দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার নামাজ পড়ে নাই, দ্বিতীয় নাম্বার অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, সে কি করছিল? অবহেলা করছিল। সাব্যস্তকে কি করছে? নিজের জীবনটাকে কি করছে? প্রত্যাখ্যান করছে। কি করছে? প্রত্যাখ্যান করছে। আসলে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ করা যাবে? যাবে? যাবে। প্রত্যাখ্যান করছে।